করে ওযুটা সে নিশ্চিত নামাজের জন্য করতেছে। কিসের জন্যে? নামাজের জন্য। ঘুমের জন্য কেউ ওযু করে, এমনিই কেউ ওযুর হালতে থাকে, কিন্তু নিয়ত করেছে সে মসজিদে গিয়ে নামাজ পড়বে। এই যে তার নিয়তটা, মসজিদে গিয়ে নামাজ পড়বে, মসজিদে যাবে, নামাজ পড়বে, এই নিয়তের বরকতে যখন সে বাড়িতে ওযু করতে থাকে, ওযুর পানির প্রত্যেকটা ফোঁটায় তার গুনাহ মাফ হইতে থাকে। এই গুনাহ মসজিদে ওযু করলেও মাফ হবে, কিন্তু বাড়তি বরকত যেটা, যেহেতু বাড়িতে সে নামাজের জন্য ওযু করছে, ওইখান থেকে তার নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। বাড়ি থেকেই তার নামাজের যে প্রভাব সেটা শুরু হয়ে গেছে। নামাজের প্রভাব বাড়ি থেকে ওযু করলে যখন সগীরা গুনাহগুলো মাফ হলো, এখন তার মনটা ফ্রেশ, আসতেছে, আবার কদমে কদমে গুনাহ মাফ হইতেছে, তখনকার নামাজটার মজাটাও কিন্তু ভিন্ন হবে। নামাজের মজা সবচেয়ে বেশি কার? যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলে। নামাজের মজা সবচেয়ে বেশি পেয়েছেন যার একটাও গুনাহ নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীজির নামাজ, নবীজির রুকু, নবীজির সিজদা, সমস্ত ইমামদের রুকু যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের সিজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত বুজুর্গানে দ্বীন সাহাবায়ে কেরাম সকলের সিজদাকে যদি একসাথ করে তা যদি পাল্লায় দেয়া হয়, তার চেয়ে ওজনওয়ালা সিজদা করেছেন আকাইম তাজদারে মদিনা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি যখনই নামাজের সময় হইতো, যেহেতু নবীজির কোনো গুনাহ নাই, নবীজি নিজে বললেন এই কথা। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, মাল ইহসান, ইহসান কাকে বলা হয়? মিশকাতের দ্বিতীয় হাদিস, মাল ইহসান, ইহসান কাকে বলা হয়? ইহসান মানে ইখলাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। সুবহানাল্লাহ বলেন। আনতা আবুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, কান্নাকা তারা, এমন ভাবে যে তুমি আল্লাহকে দেখতিস। নবী না দেখলে কি এই কথা বলতেন? জোরে বলেন না কেন? নবী মনে হয় যেন আল্লাহকে দেখেই কি করতেন? নামাজ পড়তেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন একটা কথা, যে ভারতের এক বুজুর্গ, তিনি হিন্দুস্তানের এক বুজুর্গ একবার বলতেছে এক দোয়ার মধ্যে, আল্লাহ আল্লাহ, আমি সেজদায় গিয়া যেই মজাটা পাই, জান্নাতের ফল খাইও সেই মজা পাই নাই। সুবহানাল্লাহ বলেন। ও তো হিন্দুস্তানের বুজুর্গ, সে বলতেছে, মুঝে সিজদা মে जो मजा आता है, সিজদায় আমার যে মজা আসে, জান্নাত কি মেওয়ে মে वो मजा मुझे नहीं मिला, জান্নাতের ফল ফ্রুটও তো সেই মজা মিলে নাই। তো সে কি জান্নাতে গেছে নাকি? কেমন একটা উঁচা কথা। জান্নাতের ফলে যে মজা পাইছি, পাই নাই সিজদার মধ্যে যে মজা পাইছি। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, হযরত এই বুজুর্গে যে এতনা বড়ি বাত বল দেয়া হয়, এত উঁচা কথা বলেছে যে আমি জান্নাতের ফলে ওই মজা পাই নাই যেটা আল্লাহ তোমাকে সিজদা করে পেয়েছি, তাহলে সে কি জান্নাতের ফল খাইছে নাকি? এত বড় কথা যে বলল। হযরত থানভী কি জবাব দিছেন? কই না খাইলে কি কইছে নাকি? সুবহানাল্লাহ বলে। না খাইলে কি হযরত মারিয়াম আলাইহিস সালাম জান্নাতের ফল খেয়েছেন দুনিয়াতে? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আবুদ রাব্বাকা কান্নাকা তারা, ইবাদত করো, নামাজ পড়ো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। এটা হলো আপনার মুশাহাদা। এটা একজন নামাজের এমন একটা হালাত, এই অবস্থা আল্লাহ পাক শুধু নবীদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য পেয়ারা রাসূল তিনি বলতেছিলাম, বাড়িতে ওযু কইরা নামাজের জন্য মসজিদে যাওয়াটা, সেখান থেকে তার নামাজ স্টার্ট হয়ে যায়। আল্লাহ পাকের সাথে হুজুরের ভাব তার শরীরের মধ্যে চলে আসে। পেয়ারা রাসূলের কেমনটা আসছিল?
হাদিস শরীফের মধ্যে আসছে হুজুর ইসলাম ওযু করেছেন, নামাজের ওয়াক্ত একবারে শুরু হয়ে গেছে। হুজুর ইসলামের সামনে হযরত আয়েশা সিদ্দিকা, হুজুর ইসলামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকার বয়স যখন মাত্র 6 বছর। বলেন তো কয় বছর? সবাই বলেন কয় বছর? 6 বছর বয়স। তখন পেয়ারা রাসূল হযরত আয়েশাকে বিবাহ করেছেন। বিবাহটা হলো কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে আছেন, দুইজন ফেরেশতা এরকম তস্তরি প্লেট, মখমলের চাদর, জান্নাতি চাদর, ওটার উপর ঢাকনা দিয়ে হুজুর ইসলামের সামনে পেশ করা হয়েছে। হুজুর বললেন যে এটা কি? মা হাযিহি, কি এটা? বলা হলো স্বপ্নের মধ্যে যে আপনি উপর থেকে কাপড়টা সরান। কাপড়টা যখন সরাইছে, দেখে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার ছবি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে দেখেছেন। মাঝে মাঝে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরে আসতেন। তখন তো ছোট, পর্দা তো নাই। তো বলল, এ তো আয়েশা, এটা আমার সামনে পেশ করার কারণটা কি? স্বপ্নেই জানানো হলো। আর নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্ন কি ভাই? ওহী। স্বপ্নেই পেয়ারা রাসূলকে জানানো হলো যে আল্লাহ তাআলা আপনার জন্য, আল্লাহ নিজে আয়েশাকে পছন্দ করেছেন। আয়েশাকে পছন্দ করেছেন হযরত আয়েশা সিদ্দিকা। তো হুজুর কেমন চিনাটা চিনেন? 9 বছর বয়সে হুজুরের সংসারে আসছে হযরত আয়েশা সিদ্দিকা। এরপরে কয়েক বছর চলে গেল, হযরত আয়েশাকে দেখবেন আর নবীজি চিনবেন না, এটা তো হতে পারে না। হুজুর ইসলামের সামনে হযরত আয়েশা সিদ্দিকা এমনি আসতেছে আর যাচ্ছে, কোনো কাজ। হুজুর বললেন, মান, কে? আচ্ছা, চীনা মানুষকে যদি বলা হয় আপনি কে, তাহলে কেমন হয় এটা? হযরত আয়েশা সিদ্দিকাকে নবীজি বলতেছেন, মান, কে তুমি? হযরত আয়েশা অবাক হয়ে গেলেন যে পেয়ারা রাসূল আমাকে বলতেছেন কে তুমি, মান আনতি, তুমি কে, বা মান, তুমি কে? হযরত আয়েশা সিদ্দিকা অবাক হয়ে বললেন, আনা আয়েশাতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি তো আয়েশা। আচ্ছা বলেন, যখন পরিচয় দিয়েই দিলেন যে আনা আয়েশা, তো আমি আয়েশা, এরপরে তো নবীজির চিনবার কথা। হুজুর ইসলাম কি বললেন তারপর? মান আয়েশা, তো কোন আয়েশা? সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলতেছেন মান আয়েশা, তো কোন আয়েশা? হযরত আয়েশা সিদ্দিকা আশ্চর্য হচ্ছেন যে হুজুর আমাকে চিনতেছেন না। তখন তিনি বললেন, হযরত আয়েশা সিদ্দিকা, আনা বিনতু আবি বকরিন, আমি আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি বলতেছেন, মান আবু বকরিন, আবু বকর কে আবার? সুবহানাল্লাহ বলবেন না? মান আবু বকরিন, আবু বকর কে? অবাক হয়ে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা। বুঝতে পারলেন পেয়ারা রাসূল তার বডি এখন আমার সামনে, কিন্তু তার কাল আর তার দিল হলো আল্লাহ পাকের দরবারে। সুবহান। নবীজি এখন কাউকে চিনবেন না। অথচ আবু বকরের নাম বলার পরে কয়, মান আবু বকরিন, আবু বকর কে? বুখারী শরীফের একাধিক জায়গায় নবীজি বলেছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাজতু আবু বকরিন। আমি যদি পৃথিবীতে কাউকে দোস্ত বানাইতাম, তাহলে আবু বকরকে দোস্ত বানাইতাম। ওয়ালাকিন্নাল্লাহ খালিলি, আমি কেমনে আবু বকরকে দোস্ত বানাই, যেহেতু আমি তো দোস্ত আল্লাহরে বানাই রাখছি। আমার দিলে তো আল্লাহকে জায়গা দিয়েছি, আবু বকরকে জায়গা দেওয়ার তো আমার আর জায়গা নাই। সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই যে নামাজের হালাত, এটা তো নামাজ মসজিদের অববিতে ঢুকবেন, পড়াবেন, তারপরে এই হালাত না, কত আগ থেকে শুরু হয়েছে। একজন ইমানদার যখন বাড়িতে ওযু করে মসজিদে রওনা করে, এই মসজিদের বরকতে প্রতি কদমে আল্লাহ তার 10টা নেক দান করে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা দরজা, 10টা মর্তবা আল্লাহ পাক তার বৃদ্ধি করে দেন। কত বড় দামি, কত বড় উন্নত জায়গা হলো মসজিদ। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলো হচ্ছে মসজিদ। সেই মসজিদের ভিতরে, সেই মসজিদের ভিতরে সবচাইতে দামি জায়গায়, সবচাইতে উন্নত জায়গা হলো মসজিদের মেহরাব। আলহামদুলিল্লাহ বলেন।
মসজিদের সামনে যে মেহরাব থাকে না, দেখছেন না মেহরাব? মেহরাব শব্দের অর্থ হলো, মেহরাব যেটা, এটার এক অর্থ হলো হারবুন মানে যুদ্ধ। হারব, আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল, বুখারীর মধ্যে আসছে যুদ্ধ আমাদের আর তোমাদের মাঝখানে হলো সিজাল, এই বালতি দিয়া পানি উঠানের মতো, একবার তারা জিতে একবার আমরা জিতি। এটা আবু সুফিয়ান বলেছিল হেরকাল বাদশার সামনে। বুখারী শরীফের হাদিস কিতাবুল ওয়াহির মধ্যে, বাবুল ওয়াহির মধ্যে আসছে। তো মেহরাব মানে হারবে থেকে মেহরাব ইসমে আলার সিগা, যার অর্থ হলো অস্ত্র। সুবহানাল্লাহ বলেন। যার অর্থ কি? অস্ত্র, যুদ্ধ করার অস্ত্র। সাহাবায়ে কেরাম যে সমস্ত মসজিদে ইমামতি করেছেন সামনে অস্ত্র রেখেছেন, যে প্রয়োজন হলে অস্ত্রের জন্য যেন বাড়িতে যেতে না হয়। এখন অস্ত্রের কথা কইয়া অত ডর লাগে না তো। এই কিছুদিন আগে হতো যুদ্ধ আর অস্ত্র কইতে গেলে মাথা গরম হয়ে যেত। জোরে কোন ঠিক না বে ঠিক? আল্লাহ পাক তো হালত পরিবর্তন, সব সময় হালত তো একরকম থাকে না। হক কথাগুলো, আরে আমাদের দেশে তো এরকম হয়েছে যে অমুক জঙ্গি ধরা পড়েছে, কি তার বাড়িতে কোরআন শরীফ পাওয়া গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কত বড় অন্যায় কথা। জিহাদ এটা একটা ইসলামকে, আল জিহাদু ইয়ালু, আমাদের মান সম্মান উঁচু করার মাধ্যম হচ্ছে জিহাদ। জিহাদ মানে শুধু অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করাকে বলা হয় না। হক কথাও জিহাদ, কলম দিয়ে হক লেখা এটাও জিহাদ, প্রতিবাদ করা এটাও জিহাদ। জোরে বলেন ঠিক না বে ঠিক? তো মেহরাব এটা হলো সামনে, যেহেতু সেখানে অস্ত্র রাখার জন্য বড় করে মেহরাব বানাইতো মসজিদের ভিতরে। ওই মেহরাবের ভিতরে দাঁড়ায় কে বলেন তো? সবাই বলেন, কে দাঁড়ায়? পুরা মসজিদের মধ্যে একটা নির্ধারিত জায়গা, সেটা হলো মেহরাব সামনে। সেই মেহরাবের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এবং এত দামি জায়গা মসজিদ, এত দামি জায়গা যে সেখানে ঢুকতে হলে অজু ছাড়া খামাকা ঢোকা মাকরু। গোসল ফরজ থাকলে মসজিদের কোনো অংশে ঢোকা হলো হারাম। জোরে বলেন কি? হারাম। এটা মসজিদের সম্মান যে গোসল ফরজ, এই অবস্থায় মসজিদে ঢোকা একবারে নিষিদ্ধ, হারাম। মসজিদে ঢোকা যাবে না। সেই দামি জায়গা মসজিদ, মসজিদের ভিতরে সবচেয়ে দামি জায়গা হলো